যাইবেন কই মোরা বজ্জারটার কাম দেখস রোডের আবার মারে অসভ্য জানি কংগ্রেস চেয়ারম্যান স্যার এই যে আবু জাফর আর যে বউটা এত সুন্দর পরিণাম ডাইরেক্ট এই বউটা ওর না হইয়ে যে আমার হইতে ভাই দত্তর ভাই চেয়ারম্যান আমি হলে এককালে মানে গোসল মোসল করাইয়া মোটামুটি গামছা দিয়ে পুষছে সুকেশের মধ্যে ঢুকাই দিতে তুই আর এক বেড়ার বউ না ওই দই গোসল করাই সুকেশ বের থুই এই গরমে সুকেশ বের থুইলে এটা বাঁচবে আর একজন আর বউ তুই তোর নিজের বর চিন্তা এবার বলা বজ্জারটার বলা বা চেয়ারম্যান আইস বলাই সামনে আবু জাফর আবু জাফর কে মরছে কেটা আরে দাঁড়াই এর কানে দাঁড়াই এর কা তুই দাও দাও তোর ভাই আইছে আমরা দিকে আসসালামু আলাইকুম কাকু কেমন আছেন আসি ভালো আছো ভালো হয় তাহলে ঘরে যাই পারবি না তোমার ঘরে আমার যাই পাওয়া লাগবে না করো কি ঘরের মধ্যে ঘরের মধ্যে তো আমরা বেড়া মাথারি এই করো কি ঘরের মধ্যে শব্দ কি ঘরের মধ্যে শব্দ মনে হয় ওই উন্দুর সিহে দৌড়ায় রুয়াই রুয়াই হাইয়ার শব্দ হয় উন্দুর সিয়া দৌড়ায় তোর ঘরের টিনের বেড়া বুঝে সব ছুটতে যাইবে তুই বুঝাইতেছ উন্দুর সিয়া দৌড়ায় ছুটে খেড়ে আমার ঘরের বেড়া ওরে মা ওরে বাবা হলাম কি হইছে হ্যাঁ হেইয়া হ্যাঁ ওই আমার ওই বউ কান্দা কাটিয়া রে ওই আমার ভাইয়ের আর মায় মারা গেছে হেইয়ার লাগিয়া এবারে তোর ভাইরার মায়ের সাথে তোর বউর কান্দা লাগবে কি লিখে কি বুঝো তুই আমারে কান্দা তো লাগে মোর আর মুই তো কানতে পারি না সময়ের অভাবে গরু বেচুর লইয়ে মোর ধা লাগে নানান চিনতে পাব নাই একুলে গরু একটা বিয়েছে কোলাই আল্লাহ আল্লাহ আমরা আলাপ হবাই না বুড়ো গাই তো আল্লাহ আল্লাহ বিয়েই খাই এখন ওই বাইরে আর মায় মরছে আমরা বউ ছোটো কালো জেনে গেছে এসব বাড়ি খাইছে ওই কয় যে তাল মা ওই জানে তাল কস্তা ইয়ে ভাত দেছে হাইয়া খাইছি প্রবলেম কাপুরের হাফ পিন বানাই দিয়েছে হাইয়া পিন যাইবার খালে হাত রাইছি আরে মা ওই যেন কি কইয়ে গেলেন এই কান্দনের সরে খেয়ে থাকবা ঘরে আমি বুঝলাম না তোমার বাইরে কি তোমার হালি দিয়েছে না তোমার জেটুন নিয়েছে বুঝলাম না কি আমি জেটুন দেবো কেমন এবার তুই দেখো ছেড়ে বলত আমার বউ বড় না আমার যে হালি যায় এই যে বাইরে হইলে আমার বাইরে আমার হালি দিছি না আমরা যে সময় বিয়ে করছি একালে আমার হালি হাফ পেনও ফেলবে না নাক দিয়ে হাত বাইরে আমি তোকে এই দিয়ে তাহলে তোমার হালি যদি ওই বেড়া বিয়ে হয়ে থাকে তাহলে তোমার বউ বাড়ি গেলে কেন ছোটকালে ধর্মে আপনি একশো কথা পেশান মে কব দৌড়ে লাড়া উড়বো যাইতেছি আপনি পারে না যাইতে কি বুঝি না বিষয়টা পরে বুঝি কমন কান্দা গাড়ি করে গৃহস্থ জীবও এখন এটা তাই আমি কি বইবেন যাই হোক আমি বলবো না আমি তোমার একটা কথা কই তোমার নামে কিন্তু এর আগেও দু একটা সালিশি করছি অভিযোগ আছে তুমি কোথায় কি করো কোথায় যাও তুমি কি চলো সব খবর আমার দ্বারা সাবধান হয়ে যাও এরপর যদি আমার কোনো বিচার আর কি বিচার করবো বেড়া আজকাল কোনো বিচার করা যায় ঠিক মতো আগের আমলের বিচার যদি করি বেড়া তুই ভালোই যেতি একদিনের মধ্যে আর হ্যাঁ বিচার করতে কমো কইবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ভিডিও করি ভালোই যা ভালোই তো পয়সা লাগে ভালো তো আমরা সব সময় আমার ব্যবসা ছাড়া হয়ে যায় সে নামের সাথে বসবাস করছে ভালো পারলে বা আমরা ওই এই তাদের ঐতিহ্যটা ধরে রাখতে আছি ঘরের জীবও কান্দে এখন একটা বিয়োগ বেদনা যাই হোক এটা পরের ব্যাপারে আমরা কথা বলবো ডাব খাইবেন ডাব পারমু ডাব খাওয়া লাগবে না তবে তুই যে কথাটা কইছ না তোর ব্যবসা ছাড়া ভালো হলে হ্যাঁ তো ঠিকই ভালো আসলে কিন্তু হ্যাঁ গো ওই ধারাবাহিকতাটা তুই ধরে রাখতে পারো না যদি পারতি হ্যালো অন্তত তুই এই অর্ডার মেম্বার থাকতিস কারণ কি মেম্বার ইলেকশন করবো আমরা জুয়া খেলা সেটা তো আমি জানি সেটা আবার কল লাগবে কি লেগে সেটা আমার শহর কি এড়াইছে ও যে জুয়া খেলা এহান হলে বই সেটাকে আমি দেখি না আমি জানি না আমার খবর নাই সেটা ওর আবার সামনে কল লাগবে জুয়া খেলাই রে আপনি ওই সময় কাটা গেল কাম কাজ করি একটা রথ লাগিয়ে যাই গেল ওই বন্ধু বান্ধব মিলে একটু টাস টোস খেলাই কিন্তু আমরা পয়সা দিয়ে খেলাই না বিশ্বাস করেন এটা আমার দ্বারা খবর আছে তুমি সাবধান করে গেলাম ভালোই যাও আর বউ মারছো এই যদি অভিযোগ আমার দ্বারায় তাহলে কিন্তু তোমার শনি কান ধরবেন হয়ে গেলাম না বউ না
জমানাটা কোথায় ঠেকছে যাইয়া, কোথায় ঠেকছে? কিয়ামতের আলামত ছাড়াই আর কিছু না। নিজের বউ নিজে মারমু মনের মতো চুরামু ঘরে বইয়া, অথচ হ্যাঁ আমি আন হেয়েলেও চেয়ারম্যানে আইয়া এবার একটা উনি একটা রোমবার একটা আইন খেড়াইতে আয়। চেয়ারম্যানের নামে একটা মামলা করিয়ে দিব। মানবাধিকার লঙ্ঘন সব জায়গায় হয় আর এ জায়গায় হয় না। দিদি আবার ভিডিও আন্দোলন আন্দোলন সারাদিন পর্দা করে তুই আইন বই কান ধরিয়া বিন পুরুষ আনবে গায়ে তোর সাইলেন্সার এত ফাটাকা তোমার মারো কে? তোমারে মারি কে? তোমার কি সেবা করবো আমি? আই তোর লোক আমার সংসারের আয় উন্নতি গেছে, তোরে মারছি তুই অস্থির দেখবি। হারিসের বউরে মারে, এই মধ্যে এক ফির মারিয়ে খাডালে গল্ল হালাই লাট্টু ফেলা বাইরে যায়। এর মধ্যে কান্দন মানে হন না, বউয়ের মধ্যে গামছা দিয়ে কান্দে। আর এ সাইলেন্সার ফাড়াইয়ে কান্দে হারা দেখি মানুষ। আবার দি কান্দো তোর একবারে হয়ে গেলাম, তোর একবার হয়ে গেলাম। আর তোর তালা কেমনি তুই আমার ঘরের ভাত তুই খাইতে পারবি না, এটা আমি আগেই ফয়সালা করছি। খারালাতি দিমান আর একটা দিমু খারালাতি। ও এখন আয় না খায়। ফোন দে বেটা, এখন বইতে যায়। নাও না খায়, বাড়িতে নামো না খায়, একটু খাইতে পারি। জলদি আয় জলদি আয়, আয় আমতলা লাগিয়ে পারো নি বাড়ি থেকে। বড় যদি হরতাম না ইয়া দেখি পাঁচশো ভাই হয়ে যেত। এবার ও আইতি এক স্টিক মোরা খেলি আয়, ভালো লাগে না। তুই তো জিমও কিনলি, তো সমস্যা কি কদি? আম খাইছে ঘুমে ধরে, এটা কোনো কথা বেটা? এগুলো এগুলো চলি কিলো ওই আইছে কান্দে ভিডিও ব্যাংকে আইছে। এবার তুই কি এটা মানু হয়? মানু কি সব বলত পাইছো নাকি বুঝলাম না। বলত তো মুই মানু হই রে, মোরে মানে বলত পাই লইছি। ঘরের বউ যে পিডিয়া মু হেওয়ার মানে লগে পিড়াইতে আইনে সে জায়গায় ঝামেলা। কে কি হইছে? বউ পিড়াইছে চেয়ার মানে যায় কাইনে রে রুফিক দিয়া, বউ পিড়াইছে রে আইডিয়া হাতে কইফত দেওয়া লাগবে। ওকে তুই তোর বউ পিড়ে বিয়াতে চেয়ারম্যানের কি? আমরা চেয়ারম্যানের পিড়ে উঠল আর পিড়ে মারল। এবার থাম, কি একজন মানুষ উনি চেয়ারম্যান ফিডিয়ে জীবন বিলু ফিডিয়েছ? আমি বাড়ি যেটা আছে যে রাখতে চাও নাকি প্লাস্টিকের তো লাগাইছে চুপচাপ বইয়া নেব, কথা কম কর। আমতলা যেখানে বই একটু জুয়া খেলি সেটাও তো আমি খেলা খুবই গেল। বানাও বানাও বানাও। কত সাহস দেখছি পারা গিয়ে পারতে আরো না জায়গায় তোরা মনেই গলি না কিছু তোর আমার না। বউ এটা রাখবো না, বউ এটা এমনি আমার সংসারটা করতে হবে না, তালা করে দিবে। বোর্ড কিন্তু 1000 টাকা কিলো আছে তো সবাই দেশ। হ্যাঁ মারো তুমি, আছে তুমি মারো, তোমার আছে কিনা এই এমন একটা দেশ পাইতে মনে করো যে জায়গায় টাস খেলা জুয়া মনে করো যা কও দুনিয়ার আকাম কুকাম সব করা যাইবে, কেউ কিছু কইবে না, মানুষ বাসে কইবে আকাম কুকাম করিয়া যাইতে পারলেই শান্তি। রোমবাড়া বউ এটার এমন তালাক দিন বুঝছো, বউ এটা বেশি দিন দেখবে না আমি বুঝছি আর কি। কি হচ্ছে তোর বউ হচ্ছে কারো কথা কম কম, তোমার বউ ভালো থাকলেই ভালো। এবার কাটতে দে, বেড়া খাইছো কি? এটা জিনিস বউ, তোর মা আমার মা, তোর বাপ আমার বাপ, তোর বউ আমার বউ, আমার বউ তোর বউ। এই যদি আমরা না বুঝতে পারি তাইলে আমরা একলাগে কিসের বসবাস করি? কথা যুক্তি আছে কিনে ক? তোমার কথা হলো যুক্তি তো একসের ভরা। তুমি এখন বানাও, এখন আর কিছু কম না। আমার কই তুমি তোর বউ মোর বউ, মোর বউ তোর বউ, এটা কেমন তো কথা যে তোর বউ আমার বউ, আমার বউ আমার বউ, আর ধরো সবাই সবাই। এই যে যদি আমরা না বুঝতে পারি বোট কিন্তু 1000-এর।
তোর বউ মোর বউ তোর বউ, ওটা বুঝলাম না বাবা, ওটা কি বলে? আমার বউ তোর বউ, তোর বউ আমার বউ, এইটা যদি আমরা না ভাবতে পারি তাহলে আমরা এক লাগে কেমন কি? না এইটাই তো ভাবতে মনে করো, সবাই সবাই খেলা হ্যাঁ 1000 মারছিস হয় ডাবল শো আমার ফোনটা কেউ কিনবা? মোরা ফোন কিনি না তো ঝামেলা। ফোনে কারবো যে ফোন করলে কারবো। কিনে না, আমার এডিটরটা কেনা 10,000 টাকা দেবে, আমি এবার বিল দিয়ে নিব। তোমার টাকা দাও যাবে না, তোমার লেনদেন খুবই জিজি। তাহলে আমার 10,000 টাকা দিবে। আমি বড়ে বই কেউ টাকা উদ্দের দিনে ও কাউরে আমি নেই। তুই দে 10,000 টাকা। ও তাতে কইরম কা বুঝে যাবে দিনে আমরা কোন সময় টাকা না কোন রুম ভাড়া। না টাকা দেওয়া যাবে না, আছে দেবো ডাক্তার দেখাও। তুই আজ যে কটা লইছ না জানি না বুঝি ফস খালি মারি দিলি কে তুই? সাতের জোড়ার টিক্কা এবড়া মাথায় কোনো কাম কাজ করে না তোর? সাতের জোড়া দুইয়ের জোড়ায় বোট নাই না নাকি? যা এখন ঠুন্ড হয়ে গেছে যা। আর সাইবের জোড়া টিক্কা বাজে এখন ঠুন্ড হয়ে গেছে মোরা তিনজনে দেই। এই তুই যা 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 দিব 5,000 টাকা দে ভাই। আরে ওঠ বেড়া যা দি যা, এগুলো ভালো লাগে না যা। বাড়ি যেয়ে ঘুমাই ঠান্ডা মাথা সন্ধ্যার পর দেখা হবে যা। এখন খেলা তো হইবে সন্ধ্যার পর। এবড়া কাড়ি কর, আমাকে মারতে হইবে খেলা। তুই যা দি ভাই যা, আইন তো ওঠানোর ভালো লাগে না যা। যা যা ভাই যা। 5,000 টাকা দে বেড়া তুই যা দি বেড়া। যা ভাই যা এবারটা বিড়িলে কি আমার রাশি ডেস গো ভাই। অন্যান্য বাবু আজকে ফিরেই লাগছিলাম, ও বললো কি আমি পাই নাই বাট্টা। 10,000 টাকা না তারা না আমার কাছে। কি মাথায় মাথায় সমস্যা আছে নাই কদিন? সমস্যা আছে না, ও পেট দিলি বাড়ি বই বেড়া বউ ফিরে মিড়ি না এবার ও টাস খেলাইতেই জানে না আইছে 10,000 টাকা লইয়া না বুঝছে না ফস করে সব মারি দিয়ে ঠক গিয়ে আটটি চলে গেছে। হ্যাঁ কত বড় আহাম মুক্তি এটা দেখছো? আর বউ মুখবো মানে কি একটা অবস্থা। না তবে এটা কিন্তু কথা একদম খারাপ বল নাই, মানে খারাপ না। ভাবি মনে করো আমাকে কাছের লোকই তো, এটা খারাপ কিছু করেছি কথা কইছিস যে তুই বাটকার, তুই এখন তুই গেছ তোর মাথা শেষ। আসসালামু আলাইকুম দুদু, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। খবর একটা তালাক দেওয়া লাগবে। মানুষের বউরে তার তালাক দেওয়া যাবে না। মানুষের বউর তালাক দেবা কিভাবে? মানুষের বউর তালাক দিলে তো তোমার জোতা দিয়ে ফিরে থুইবে মানুষে। না আমি মানুষের বউ তালাক দিয়ে যাবো, আর মানুষের জোতার পিঠে নিবে খাইতে যাবো। আমার কি শুনিতে পাইন মেরে নাকি? কারণ আমার বউ আমি তালাক দিব। আমার এই বউ আনছি ভারত গেলে আমার কোনো আয় উন্নতি নেই, আমার সংসারে লাগছে দহলি আনছে বুঝছেন। দহলি টহলি এই পর্যন্ত তুমি নিজে খারাপ, নিজে টাস খালাও, জুয়ো খালাও, মদ খাও, এমনি করো অমনি করো, বউ তোমার লাগে থাকবে কি একটা? তুমি তালাক দিচ্ছ কম বউরে। ধরবে আপনার কোনো কথা কই কোনো মজাই নেই বুঝছেন। আপনার সবসময় আজীবন উল্টো ঠেলা ঠেলছেন। আতালের গরু আপনারা বাঁধতে চাইন যাইবার মনে করেন ও লাগে কাঁচা কথা। তুই কি কাঁচা কথা কবি? অসভ্য জানি কমলে জান যা, তুই টাস খেলাই জুয়ো খেলাই কেনা বড় লোক হয়েছে আজকে, ফাজিল জানি কমলে। যা যাই গোসল করে ভাত খা যাই, যা যা। আপনারা কোন আপনাকে মতো মন করা কথা বুঝছেন। জুয়ো খেলাইয়া বহুত মানে অর্থ সম্পদ করছে, খবর লই দেন। তুই যা যা যা, তুই বাড়ি যা, তুই একদিন খরাত করবি দেখিস। তুই এই যে ভাববে নাই তুই খরচ না করো, তাই গেলে আমার যাই সেই করিস। যা আমার দ্বারা ভাবি তুই খরচ করতে হবে। ওরা হের কথা কইতে তুই মুখ বাড়ি যত ফির গেছো, তোর ভাবির দেখি কোনো সময় মনে হয়েছে কে আর বউ মরবো না তো গো? ব্যবহারটা কত সুন্দর না, এটাই তো। এই যে কোনো সময় মনে হয় না তোর বউ দেখে, মনে হয় না যে তোর বউ সবসময় মনে হচ্ছে আমার নিজে। তাই সবসময় তোগুলো কত খোলামেলা একটা মানে খোলামেলা ইসে সবসময়। এই নিয়ে আইলি বেড়া তোর বউ কি ভাবে বউ। এ কি একটু পানি কি দেওয়া যায় না এখনই নাকি নাকি মরণের টান উঠছে? আয়
তোরা বদি ওই যাও কই কি হস কি তোর ডাহাটাই তোর কানে কি হানবে না নাকি কানে কাপড় তুলে দিয়ে রাখছ না হ্যাঁ কথা কয় কি হস কি তিরিশি ধরেন কা দেখেন না নামাজ পড়ি নামাজ পড়ো তুই নামাজ পড়ো ভালো কথা কারণ আগে আমি ডাহাটাই করছি না এই সময় তুই হরছ কি হ্যাঁ সেই সময় আমি যাবো কে লেগে বিন পুরুষের দ্বারে মানে আমার বন্ধু বান্ধব আছে অনেক দিন পুরস্কৃত মানে যাবি তুই যাইয়া ভাইয়া আছেন কেমন তাই ভালো আছেন কুশল বিনিময় করবি একটু হাঁস দিবি পানির জগটা উগেই দিবি হ্যাঁ আপনি এমনি যে হরেন হরেন সব কিছু মানেন এই নামাজ রোজা লই হেপে আপনি এরকম আসতাম সরেন আপনি কি মনে করেন না আমি তোরে নামাজ পড়তে কোন সময় মানা করছি মানা হয় না আপনি অনেক নামাজ পড়া থেকে আপনি আগে কোন আপনার দোস্ত উদারে জন্ম বন্ধু উদারে কি হয় উদারে কি আমার কাউর যত অগমধ্যে বাজাইতে পারো তোর ব্যাপারটা আমি দেখব তোর এককালীন আমি একটা থোক দিয়ে দিব তোর ভালো ব্যাপার আছে ওর মধ্যে কাউর বাজাই থেলি মনে করো আমার কাম হাসিল হয়ে যাবে আর আমার কাম হাসিল হইলি তোমার ব্যবস্থা আমি দেখব আচ্ছা তোর একটা কথা কই হন অগো মধ্যে কেমনে মনে করো যে তালাক লঞ্চ আর বউরে এটা আমি করাই দিম ব্যবস্থা তবে তুমি মোর একটা হুন্ডা কিনে দেবো তুমি যদি হুন্ডা কিনে দিতে পারো হলে কও তাহলে আমি আউগই দু একদিনের মধ্যে কাম গুছ বানাই দেবো ওরে বেড়া তুই হুন্ডো মুন্ডো লই আসছি সিরিয়াস নি আমার কাম হয়ে গেলে আমি হুন্ডো লাগুক যে লাগুক তোর শব্দ মন কিনি তো সেই সব বাড়ি জান হ্যাঁ বউর বিপর্দা চলাফেরা করে আমি তো বিপর্দা চলাফেরা করি না কারণ কি তুই যাবে তুই তোরে ডাকলে আমি তোর স্বামী তোরে যদি অনেক ডাক দিতাই তুই অনেক যাবি না আপনার দ্বারা যাও আমি আপনার বন্ধুর সামনে কি লেগে যাও আমি দেখতেন না তাই তোর আমার সংসার ভালো লাগে না কারণ দেখতে বিষয়টা পাগল কি হয়েছে বুঝো গা খেলবি না যা তোরা নাম নাম কি হয়েছে না খেলা হইবে না খেলা আর একটা হইবে ঘরের মধ্যে নাম যা ল ওঠ খেলবে না আসবে ঘর আটকাই এবার খেলা হইবে আর একটা নাম আদি কিছু করছে নাই তো লাগে আবার লালি যে ঠিক নাম কোন আচ্ছা নাম 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 আগে নাম এবার আবুজাফর কি অবস্থা ফোনটা বন্ধ হয়ে তুই আহিবা মোরে খাওয়াইতে ফোন দিও পাই না তোরে আইছেন মে অসমার কালে এখন গরু গরু কোনটা আইডিয়া হ্যাঁ গরু হইবে দুধ হয় কয় কেজি যাইয়ে দাঁড়ে যাই দেখবেন দুধ কয় কেজি হয় এবার এই ওলান কই আয় ওই যেটা দেখছেন ওইটাই ওলান তো এটা দি বলদ গরু বলদ গরু আমি কি কইছি এটা গাই গরু তুই কথা বাথা কও কি খাও কিছু তুই এই বলদ গরুতে দুধ হয় না আমি কি গরু বেচবো আপনার খবর দিয়েছি আমি গরু বেচবো না আপনি আই কইবেন গরু এটা আপনি কোন দুধ হয় কয়সেন আপনার আমি কইছি যেটা গাই গরু আর আপনি যেন কইছেন উত্তর আবার এরকম দিচ্ছি বেটা তুই তো একটা তেনাই ফাঁসেন না মানুষ তেনাই আমি বেচানি আমি সহজ সরল কথা কই না পোলা যাই হোক এই দাম চাও কত ৭৫,০০০ টাকা একে গাজরা লিছে না বেচার নেয়াইতেছে তো আমি চাইছি আপনি কইবেন না ৩৫ নে ৩৫ ওই যে উক্কো দিয়ে যে জোড়া খান দেখছেন না ওই জোড়া খানের দামই আছে ৪০,০০০ টাকা আপনি তো গরুর দাম কোন ৩৫,০০০ আচ্ছা মই রে ৩৫ কইছি আর তোর বেচার নেয়াইত কত হইয়ে কতই বেচার নেয় আপনি ৬৫,০০০ টাকা দেন আর নামতে পারবি নিছি কোন দিক ৪২,০০০ নে খাইতি টানে টানে ৫০ ওভার দাম কইছে আর আগু এই গরু বেচিয়া একজনের বিদায় দিন বেটা গরুর বাজার সম্পর্কে তোর ধারণা নাই তুই বাজার ঘাটে যাও না দেখি এই অবস্থা ওই বাবা লই যাই মোর গরু মই ব্যস্ত ব্যস্ত এখন আতাল বেচাটা খালি বাই গেছে আচ্ছা যাই হোক সাইডে খাট আর ৩,০০০ দিমু অনে সাইডে খাট লস হয়ে যায় দাদু লাভ হইবে সাইডে যার দিলে টাকা দেন না ৫-৫০ দিমু আর কোন কথা কবি না আচ্ছা দেন টাকা আয় থাম 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 থাম
দাঁত দেখা লাগবে না, দাঁত দেখা লাগবে না, দাঁত দেখা লাগবে না। দাঁত প্রত্যেকদিন সকালবেলা উঠি মাঝে দাঁত, দাঁত দেখা লাগবে না, দাঁত মাঝে ব্রাশ করে। যাই হোক আরে দাঁত দেখা শুরু হচ্ছে। গরুটা লয়াল গরু, আপনি দাঁত দেন কি বুঝলাম না। আচ্ছা দেখছি যাদের এই হন রাহা ওই 10,000 দিয়ে যাইতেছি। আড্ডা নিব মনে বাজারে আগের দিন মনে আমি, কারণ এটা বাজার ধরা লাগবে বুঝো না। ওই যে বিকেলে আই নেবেন, সোজা কথা, টাকা লাগবে আমার অল্পের মধ্যে। আচ্ছা ঠিক আছে গেলাম। আমি বাড়ি নাও থাকতে পারি, আপনি গরু লই যান, টাকা আমি আপনার বাড়ি জানবো। আচ্ছা আচ্ছা লয়াল গরু। ওবারে যে অবস্থা দেখেইলাম, এত এখন মনে করো বানাইতে আছে ঘরে কায়দা রকম। এইরকম পরিস্থিতি চলতে থাকলে এত মনে করো ধ্বংস হয়ে যেতে বেশি সময় লাগবে না। তুই খালি চেষ্টাই থাকবি যেন এরকম যেন খালি কারু বাজতেই থাকে, খালি কারু বাজতেই থাকে, কারু বাজলেই মনে করো যেন বিচ্ছিন্ন হয়ে যায়। এই ব্যবস্থাটা তুই কর। আচ্ছা মনে করো আমি কার বাজাইলাম, হ্যাঁ তুই আমারে একটা জিনিস দিবি, এটা আমি নিলাম, এটা আমি ওখানে বইও কইছি, এখনও কই হুন্ডাই চাইছি তোমার দ্বারা, আমি তুমি হুন্ডাই দেবা বুঝলাম। তোমার হেয়ার সাইড তো ভালো হবো। আর তোমার আরে শোনো না, কথাটা শোনো, সব পাইলাম কিন্তু ওর বউ ছাড়াইলে তোমার লাভটাকে এইটা আমার বুঝো। ওই বেড়াই এত লাভ তোমার বুঝতে তো লাভ নেই। তুমি তুমি আমার এখানে কারু বাজাইয়ে তুমি ইহেরি দাও, তুমি ভালো একটা অ্যামাউন্ট পাবা। আরে ভাই ও তোমাকে বন্ধু বান্ধব মঙ্গলাকে চলে না, এখন ওর বউরে ওর দিয়ে সারামো, এটা ঠিক আছে আমি বুঝলাম, তোর লাভটা কি? তোর ওই ভাবির দিকে তোর চোখটা নজরটা গেলে কি লিখে আমার এটা বুঝো। আবার লাভ আছে, ওইলে শয়তান একটা উদাহরণ। ও জুয়া খেললে একদিনও যেতে পারবে না, ও খালি টাহাড়ি খুয়াইবে আর ঘরে যাই ওর অত সুন্দর বউ ধরে হেইবে, ও খালি প্রত্যেক ডেলি ফিডাইবে। ওর বউ তুই দেখছো? আমি বেড়ার ফাঁক একদিন দেখছি, আগুনের ফুরি বেড়া, আগুনের ফুরি। হয় ও তোমার দান্দারা হেলে ইয়ে না? আর বেড়া না, অত সুন্দর বউ আর মাছ খেয়ে মরবে। আমি এই লোকে চাই যে ওর দ্বারে না থাক, আর এখানে বাইরে থাক, বাইরে ভালো থাক। বুঝছি আর কি, মানে ওর দ্বারা থাকবে না, বাইরে থাক, মানে তুমি বাইরে যাই তুমি লই লো আর কি, এই তোমার দান্দা। যাবার এই আছো খালি, আমি অত খারাপ মানছি না। না 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 না, যাক আমার অত দরকার নাই, তুমি আমার একটু হুন্ডা দেবা। হ্যাঁ আর ওই তাহাও দেবা 10,000, হেলে আমি দিয়ে দেবো। ওরে বাইরে আমি তো কইছি আমি দিমু, তুই যে আসাও সব দিমু, তুই আগে দিয়ে ব্যবস্থা কর, ব্যবস্থা করলে আমার সব ব্যবস্থা আমি করি। আচ্ছা যাও, তুমি আমার লগে করো, আমি তোমার লগে করি। করবো যাও। হুন্ডা এমনি এটা লাগে, বাজার মাজার যাওয়া লাগে না, এখান তাহলে উড়ি, তুমি আমি ওর লগে দেওয়া হইলে আমি ওর আরো কান পরা যা দেওয়া লাগে দিমো আনে, ও যাতে খুব দ্রুত কামটা করে, তাহলে দেওয়া হইবেন তোমার লগে আবার নাকি? ওড়ো ওড়ো, তুমি যে আসাও সব আমি দিমু, এখন যাও। চালাই যাও, চালাই যাও, কাম চালাই যাও। ওরা তুই যাও কই? তোরে তো মনে করো যে বিষটাই মনে মনে, যাও কই? যাই আমার একটু কামার সামনে দিবেন, তোর একটু কথা আছে, কাল তো মনে করো যে কথা কই পেলাম না, ঝামেলা হইলে তুই পাড়াই দিলি, আর পরে সুযোগও পাইলাম না। তার একটু কথা শুনতে পারবি? মাথা কি ঠান্ডা আছে না মাথা গরম? কথা যদি অল্প হয় তাহলে এখন কবা, আর যদি কথা বেশি হয় পরে কইও, এখন সময় নেই। কথা তো অল্পই কম, কিন্তু যে কথা কম গুরুত্বপূর্ণ কথা। হন, মনে করো তুই যে তোর বউর লই একটা ঝামেলার মধ্যে আছো, এটা কিন্তু আমরা বুঝি। এখন সেই বুঝিয়ে কিন্তু আইসি তোর দ্বারে, যে মনে করো তুই আমাকে ভাই বেড়াদার বন্ধু বান্ধব একলগে টাস খেলি, সব করি, মানে আড্ডা দিই। এখন মনে করো তুই যদি ঘরের বউদের শান্তিতে না থাও, তাহলে তোর জীবনটা তো মিথ্যা। তুই মনে করো দেখ, বউ কিন্তু পাইছি, আমি একটা বউ পাইছি, তোর ভাবি তোরা গেলে ঘরে গেলে কি না হরে ক, তোকে ঘরে যা থাই আনিয়ে সামনে দেয়, সবাই একখান বই লুডু খেলি, আড্ডা দিই, সবাই, মানে ওরা কিছু মনেই করে না। আর মোরা হাতের তোর বউরে দেখতেই তো পারি না চোখ দিয়ে। তোমার বউর লগে আমরা সবাই মিলে একলগে লুডু খেলাই, আর আমার বউর লগে আমি নিজেই এখন পর্যন্ত লুডু খেলাইতে দিই। হেডেই তো কথা, তোর বললো তুই লুডু খেলাবি, মোরা খেলাবো, সবাই লুডু খেলাবো একখান বইয়া। এখন মোরা দেখতে পারি না, আর তোরে মনে করে যে দাম দেয় না, এটা কথা বললে কথা হল না, বউ রাখা লাগবে কি লিখবে ভাই?
এ তুই কি পয়সা গেছ হয় তোর কি টাকা পয়সা কম তুই না বিয়ে করবি না বিয়ে তো আমি করবোই আমি ওই গরু আমার যেটা আনলে ওই কালা বালটা ওটা তো বেশি টাকা পয়সা লাগলে আমরা আসি না আমরা কি মরে গেছি বেড়ায় একটা ভাই বেড়া তার কষ্ট থাকবে কি আমরা সহ্য করবো না বেড়ায় এখন তুই কোনো পেরেশানি নিস না তুই 2-1 দিনের মধ্যে একটা শারীরিক ব্যবস্থা বইয়ে আর বিদে দে তুই থাম তুই আমার চিন্তা ভাবনা তুই বুঝুই না পর্যন্ত আমি বর্তমানে গরু বেশি না তুই বউটা লাগবে ভাই লেগে এই বউ আমি ঘর যে লড়ামই আমি যেই ধাজের আমার লাগে বউ থাকতে এইরকম বুঝো না আচ্ছা একটা কাম করলে কেমন হয় কি তোর যদি মোর হালিক গড় আইনে দিই তাহলে কেমন হয় ভালো হ্যাঁ মাইয়া কেমন তুই কি পাগল বেড়ায় তুই যাবি আমার হরবরি এলাকায় যাইয়ে জিগেবি মোর হৌরে যে কজন নাচে রে তোমার হালিরে বেশি ছিল এলাকার মানুষ খুব ভালো ভাইয়ে বেড়া ওরা চেনে সবাই হেই তো লাগে আমার তো হেই লাগবে ও মনে করো কেউ না করতে না জীবনে আমার তো হেই লাগবে আমার হেইয়া মোরা যা করি ওরা এই টাস খেলি ভাই ও আগে বুঝিয়ে দেবে মগো বসবে মগো বেড়া এডি লাগবে তাই আমি তোরে আমি আইনে দেবো আইনে দেবো দেখতে শুন তো ভালো মনে করো ওই এলাকার পোলারা ওর লাগিয়া কথা ক্লিয়ার আর তোর কথা বললাম না তুই যে বাসটা বুঝাইছ না এইরকম ভাইয়াই আমার লাগবে তোর আইনে দেবো যা তাইলে বউ আমি অল্পের মধ্যে তালাক দিতে আলাপ পাবি না 2-1 দিনের মধ্যে দে আমি ফোন দিব ওদিকে ফোন দিই দূরদার যাই এই সব হবে চেয়ারম্যানের তার লাগে হেলা তার কইয়ে ডিভোর্স করে মেয়ে বউ লইম ঘর আমি অধিক কথা কই নাকি তুই ক যে বল কেমনে যাই তুই বল তুই আগে বিয়ের ব্যবস্থা তুই ই করিস পাগলা ওর দিছি ফান্দে আলাইয়া তুমি আর যাবা কমবে এবার সগির সবাই আইছে হ্যাঁ সবাই তো আইছে ওকে এবার তোরা বেদবেন না স্যার বইছেন মুরব্বীরা এই বইরিস তো দাও না ওঠেন যা আমরাও তো গণ্যমান্য এলাকার নাকি বই দাও না খুঁড়িয়া ওই সামনে যাব তোরা মানে বইছো কার বেদবের মতো এনগো বসেন আমার কাছে আগুইবন আলাদার বেকুল আগুন দফাদার পাও গইবন দূরে দূরে থাকেন কিনলে কি যাও গান তাহলে শুরু করতে পারি তো নাকি শুরু করেন আল্লাহর নাম লই শুরু করেন তোমার বাপ ভাই কই তারা আমার কোনো কামে আয় না আর হ্যাগরও আমার কোনো কামে লাগে না সোজা কথা তোমার কামে আইবে কেমন তুমি কি ভালো কাম করো খারাপ কিছু করি না খাও কথা করি না শুরু করেন কম কি হয়েছেন কম তো ভেঙ্গে কমো কি আমার এই মাইয়েটা এই 4.5 বছর তামাই তো ওদের কি মাইরে মারছে চেয়ারম্যান সাহেব এক কইয়ে শেষ করা যায় না আর আপনার মাইয়ের তো আমি 4.5 বছর বিয়ে হরিয়া এই 4.5 বছর পিড়েছি না আর আপনি আবার আমার বিয়ে হরিয়ে নিয়ে 4.5 বছর এইবার পিড়েছেন দেখেন চেয়ারম্যান সাহেব কি বেদবের বেদব আরে মই বিয়ে হরম এবারে আস আমরা হাম্মুকের মতো একটা কথা কইলি কে তোর হরে তোর বিয়ে হতে কিনলি কে তুই একটা পুরুষ মানুষ তোর হরে তোর বিয়ে হবে কা এটা তো আমিও বুঝি যে আমার কারো বিয়ে হরা সম্ভব না কারণ আমি একটা পুরুষ মানুষ আর আমি তো মহিলা না আমি আরে বুঝামু কীভাবে হ্যার যে কয় ক্যাল যে আর মাইয়ের আমি 4.5 বছর পিড়েছি এটা কি করবে তো একদিনে আমার পিড়েইলে তো আর হইবে নইবে এই কারণে আমি এটা লজিক দিছি ওনার তো থামাইতে পারিনি আমি এবারে এখন তুই কিন্তু একটা চরম লেভেলের বেদব তোর কথাবার্তার সাইজ কিন্তু ভালো না শালিশিতে বইছো হিসাব নিকাশ করে কথা কবি আচ্ছা এবার তাহলে তুমি করবা কি কও কাকু মুই তো শালিশি পাতাই নাই আর মুই তো আর কিছু চাইও না হ্যাঁ এগুলো পাতাইছে হ্যাঁ কি করবে সেইটা দেখো আচ্ছা বুঝে জাফর তুই কি করবি ডাইরেক্ট তালাক আমার বন্ধু বান্ধব আমার বউর দ্বারা আমার শ্বশুর বাড়ির মানুষ দ্বারা যে কত লাঞ্ছিত অপমানিত হয়েছে এটা এগোটে জিজ্ঞেন চেয়ারম্যান সাহেব এটাও কি একটা কথা আমার মাইয়ায় খায় পর্দায় এখন সবাই লাগে দেখা দিয়ে সবাই খাওয়াইবে এইটা কি কথা এবারে জাফর আমি একটা জিনিস বুঝি না তোর বউ তোর বন্ধু বান্ধবের লাগ দেখা দেয় না এখানে যে তোর তো খুশি হওয়ার কথা তোর অভিযোগ থাকবে কি লিখে তোর বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে এই যে শালিশিতে আইসে বোরকা গায়ে দিয়া এটা একটা তোর জন্য এটা ভালো দিক না তোর বউ যদি নামাজি হয় পরেশগার হয় তোর ভবিষ্যৎ ভালো তোর সন্তান দিবে সেগুলো ভালো হইবে তোর হেডালে অভিযোগ তোর বন্ধু বান্ধব দেখতে না তোর বন্ধু বান্ধব ভালো হয় তোরা দিয়ে সারাদিন মিলে জুয়ো খেলা সব জায়গায় আপনি ভাও কথা কইয়েন না আপনি জিনিসটার এত সিম্পল করিয়ে তুলতে আছেন যে এটা কোনো কর্ম না এটা আমরা একটা কর্ম করি এই কর্ম সম্পাদনের মাধ্যমে আমরা জীবিকা আহার করি চিন্তা করছেন এহিনে আমরা মুরব্বীরে বওয়া
হেয়ের সামনে ওর আচার আচরণ আচার ব্যবহার এইরকম, ওর কথাবার্তার সাইজ দেখছেন আপনি? ও আমাকে সামনে ও জুয়া খেলা এইটার একটা কর্ম, তাই এটা একটা ব্যবসা, এই আমাকে বুঝায়। হ্যালে আপনার মাইয়ের লোক কি আচরণ করেন আপনি বুঝছেন? এই জায়গায় আপনার মাইয়ে না দেওয়াই ভালো, ওর মতো অসভ্যতারে মাইয়ে বিয়ে না দেওয়াই ভালো। না না হেইটাই আমি ভালো। তো চাইলাম যে এখানে দিমই না, আমি তো খালি মাইয়েটারে বুঝেই পারি না ভাই। এটা আপনি পারেন না, আপনার মাইয়ের তো মুইও বুঝাইয়া পারি না যে তুই মোর লাগ থা ভালো হইবি না, মুই পোলা ভালো না তা আপনি বুঝান মুই বুঝাইয়ান কোনোভাবে বুঝেই তো আরে দেখি করতে পারি না। কি কথা দেয় কি লইতেন হেই লইয়ে বিদে করেন। আর ব্যবসা ছাড়া কিন্তু এত খারাপ আসল না। এই শ্যামড়া এত বেদব হইছে, কোনো মুরব্বী মানে না, কোনো মেম্বার মানে না, চেয়ারম্যান মানে না, সালিসি মানে না, সবসময় বেদবি করবে, নেশা করবে, জুয়া খেলাইবে। তবে আমি দেখতেছি তোকে কেমনে সাহায্য করা লাগে সেটা আমি করতেছি। তোকে আমি পারতাম এদের পিড়াইতে, কিন্তু আমি নিজেরা আইন তুলে নিলাম না। তোকে কেমনে প্রশাসন দিয়ে হোক বা সামাজিকভাবে হোক কেমনে কি করা লাগে এটা আমার সে ভালো কেউ জানে না। এখন কি সিদ্ধান্ত কি নেবেন নেন? আমি কি সিদ্ধান্ত, আমি তো সিদ্ধান্ত নিয়েই আইছি যে মাইয়ারে দিমু না। আমি আমার সিদ্ধান্ত নিছি কাকু, আমি আপনি আমার উপরে রাগন, আপনি আমার বাপের মতো, আপনি রাগন আর যা করেন আমি ওই তালাক দিব। আমি ওই আমাকে কাবিনে 50,000 লেখা, আমি টাকা 50,000 লই গেছি। তোমার কোনো কথা আছে এনার যে কয় তোমার স্বামী তোমার সামনেই কইছে মুর আমাকে লাগে কেমনে আচার ব্যবহার করছে তো দেখছো? আমরা টাকাটা দিবি। আর তোমার সামনে তোমার কোনো কথা আছে এনার? কাকু আমি যাতে জানি না, আমি এই তালাক মালাক গুলো আমার পছন্দ না। আমি এই সময় সংসারই করবো, আমার তালাক চাই না। যদি তো আমার কেমনি মারিয়া ফেলায় তারপর আমি আমার সংসারেই থাকলাম। এই কথাটাই আমি বুঝাইতে পারি না ভাই মাইয়ারে। বারে বারে একটা কথা চলতে আছে যে তোর এখানে যাওয়া লাগবে না, হ্যাঁ না এখানে থাকতে। যাই হোক হ্যাঁ গো কথা আপনার বাড়তে বই কইবে না, এই টাকা 50,000 ধরে বলবে ধরেন বলে দেন। কি 50,000? কাবিনের আমি তো আর মাগনা তালাক দেবো না, আমি তো টাকা দিই তালাক দেবো। কথা 1 লাখ টাকা কামি নিলে হয়, এখানে 50,000 টাকা কি হয়েছে চেয়ারম্যান সাহেব? কথা কর না 1 লাখ টাকা কাবিনে ওর পিছনে 4.5 বছরে খরচ হয় না। এক পীর ওরে ডাক্তার দেখাইছি কেন্নির পরে 10,000 15,000 টাকা আমার ওঠে নাই, এই হিসাব তো ধরলামই না। ওই জায়গায় দিছি কত 50। এবার আরো টুকিটাকি নেছে ও আমার কিন্তু খুঁজে কাটছি, হাতে ধরছি যে 30-35,000 টাকা। এ তোরে মহারানা দিলাম কয় হাজার, মনে আস তোর? এবারে জাফর কথা কথা কিরম কও? তা মহারানার টাকাটা ধরবেন না? আমরা মহারানার টাকা ধরবে? এ তুই 4.5 বছর সংসার করছো নাই? আমুক জানি কোথার 4.5 বছর তোর সংসারে মাইটা খাটছে না? এই 4.5 বছর তুই কি খাওয়াইছো না দেশো এই তুই হিসেব করবে? এনে এটা কোনো সিস্টেম, এটা কোনো সমাজ? অসভ্য জানি কোমরে বেদব এলাড়িয়াল পিটম অসভ্য জানি কোমরে। তুই কি মনে করছো এতক্ষণ বই তোর কথা শুনছি বুঝলি কি? তুই এককাল কানের বেড়াটার বাটার ফাটাইলাম থাপড়াইয়া। অসভ্য জানি কোমরে এই 50,000 টাকা দিয়ে গেছো, আর 50,000 টাকা লই তুই সন্ধ্যা 7টার মধ্যে পরিশোধ হবি, নাইলে তোর নলামলা গিরে মিরে ছুড়িলাম পিড়িয়া। তোকে যেন আমি রাস্তাঘাট কোনো দেই না, একটারও যেন রাস্তাঘাট আমি দেই না, তাহলে কোনো লাইতেই মাঝে ভাঙি গেলাম। অসভ্য কতগুলা টোটাল ইউনিয়নের মধ্যে অগ যদি কোন তুই বই থাকতে দাও লগে লগে আমার খবর দিবি, থানায় ফোন দিয়ে পুলিশ এনে দাঁড়াবি। সবগুলো জুয়া খেলে নেশা করে। তোর কি কইস তুই বুঝছো? হ্যাঁ বুঝছো? 50,000 টাকা 7টার মধ্যে আবি তুই। হ্যাঁ মাতারি তোমার কথা কেন? 5 লাখ টাকা আমি খরচ করে তোমার বিয়ে দেবো ভালো বলার দ্বারে, তাও এনে আর কোনো কথা কবে না। 50,000 টাকা নালই লিখি দিয়ে কাই তোর মাথা ফেলাইলাম। সব বোঝানি কমলে যাও আমার তোর সামনে সর যা। আগো সাইরোডার বাপের খবর দিবি, কালকে 10টা পরিশোধ কবি। ঠিক আছে বেদব সাদব পোলাপান লেখাপড়া করাইস। দেখছেন কি অবস্থাটা? আপনাকে সামনে কি আচার ব্যবহার করলে ওরম সাক্ষা করে দিয়ে মারবি আর বাপের খবর দে। মাইলই বাড়ি যান, আমি 1 লাখ টাকা আর 50,000 রাখ, আর 50,000 টাকা দিয়ে গেলে 1 লাখ টাকা। এরপর আমি পোলা দেখিয়া আপনার মাইয়া আমার মাইয়া কেমনে বিয়ে দেওয়া লাগে হ্যাঁ আমার জানা আছে। চেয়ারম্যানের মাইয়ের পরিচয় দিয়ে এরপর বিয়ে দেবো, তারপর ওগুলো বুঝপড়া করি স্যার। তোমার আলে মন খারাপ করে করলাম নেই, বেদবের লাগে থাকার কোনো দরকার নেই। নেশাখোর মানুষ কোন মানুষই না। এই তো কথাবার্তা। আমি সন্ধ্যায় 1 লাখ টাকা লইয়া এরপর ওটা টাকা দিয়ে গেল এরপর আইয়া আর কেমনে কি বিয়ে দিয়ে দেওয়া লাগে তালাক মালাকের ঝামেলা যাও এরপর আমি তা না আমরা গেলাম তাই। আচ্ছা ঠিক আছে লা মা মারিল।
ল না ল ল ও লাগে সংসার করা লাগবে না ল আর আয় 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 সালাদি যার যেরকম কর্ম আর এরকম ফল এর দেখতে পারিনি বেটা তোদের 10-20টা থাকলে করতে দিয়ে যা বেটা চালাদি বেটা এন্ডার দেখতে পারিনি যতই হোক বয়সের কাল তো এক লগেই আল্লাহ তারপর আর বউডার তো তুই বিয়ে করতে চাইনি সবার ভুলে গেছে বাবা মারা আনতে ঘর বাদ দিদি কি 500 টাকা দাও দিছি তো 20 টাকা আর 500 টাকা দাও 500 টাকা দেওয়া যায় দেও তুমি দিতে বলছি দেও আচ্ছা দাঁড়াও ওই যে ভিক্ষুকেরে তুমি 500 টাকা দিতে বলছো আচ্ছা তুমি কি তারে চেনো হ্যাঁ আমি চিনি উনি আমার আগের সেই স্বামী আসলে উনি ওনার বয়সকালীন সময় এত বুঝাইতাম যে তুমি অন্যায় কাজ করো না তারপরও সে ওই অন্যায় কাজটারই মনে করতে যে ওইটা ন্যায় কাজ তারপর আমি নামাজ রোজা করতাম পর্দা করতাম ওটা আমার পছন্দ ছিল না তারপরে আমার অনেক নির্যাতন করতো আশেপাশে যারা ছিল তাদের সাথে খারাপ ব্যবহার করতো আল্লাহ তাআলা আসলে ওনারে সেই পাপের ফলই ভোগ করতেছে উনি তারপরও আমি আল্লাহর কাছে একটাই দোয়া করি যেন ওনারে আল্লাহ যেন মাফ করে দেয়
এই সংস্থার সাথে যোগাযোগ করার সকল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ।